সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির কক্ষে ঢুকে ভাঙচুর ও মারধরের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। গতকাল সিউড়ি ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভেতরে ঢুকে সভাপতির কক্ষে জল নিয়ে বিক্ষোভ জানাতে গিয়ে ভাঙচুর করার অভিযোগ ওঠে, মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূলের ব্লক নেতৃত্ব সিউড়ি থানায় বিক্ষোভ দেখায়। রাতেই থানায় যান বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিকে ভাঙচুরকারীদের গ্রেপ্তারে তৎপর হয় সিউড়ি থানার পুলিশ। তারপর 7 জনকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে মারধর করা হয় এবং যারা মেরেছে তারা থেকেই তৃণমূল কর্মী। আজকে এই কেসে 7 জনকে পুলিশ অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছিলেন। তার মধ্যে 4 জনের পুলিশ হেফাজত চেয়েছিলেন। তো লার্নেড কোর্ট সবার বক্তব্য শুনে সরকারি বা ডিফেন্সের তো ওদের 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত অ্যালাউ করেছেন। হ্যাঁ, 4 জনের পুলিশ হেফাজত আর বাকিদের জুডিশিয়াল কাস্টাডি। তো 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি আর ওদের 22 তারিখে প্রডিউস করার ডেট আছে। ধারা আছে ভাঙচুরের 3-4 পিডিপিপি অ্যাক্ট আছে, আর্মস ইউজ হয়েছিল তার জন্য 25-27 আর্মস অ্যাক্ট আছে, খুন করার চেষ্টা 109 আছে বিএনএস এর, আর 9 এমপিও আছে, মেনটেনেন্স অফ পাবলিক অর্ডার, আর আর্মস থাকার জন্য 25-27 আর্মস অ্যাক্ট। এইসব সরকারি সম্পত্তি ভাঙচুর করার জন্য 3-4 পিডিপিপি অ্যাক্টে অভিযোগ আনা আছে। আমার নাম কেশব দেওয়াসী। আচ্ছা, এবার তুমি আরেকটা